আমরা লসাগু ও গসাগু এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। সো এর আগের লেকচারগুলিতে আমরা লসাগু নির্ণয়ের যে বিভিন্ন পদ্ধতি ছিল, গুণিতক, মৌলিক উৎপাদক, ভাগ প্রক্রিয়া বা সংক্ষিপ্ত ভাগ প্রক্রিয়া, এই যে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেই বিভিন্ন পদ্ধতির সাহায্যে লসাগু কীভাবে নির্ণয় করতে হয় আমরা আলোচনা করেছি। গসাগু কীভাবে নির্ণয় করতে হয় তার যে চারখানা পদ্ধতি রয়েছে, মৌলিক উৎপাদকের সাহায্যে কীভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, গসাগু আমরা জানি যে গসাগু এর সম্পূর্ণ নাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। দেখো, আমরা প্রথমে 8 এবং 12 এর মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। তাহলে যেহেতু দেখো মৌলিক উৎপাদক পদ্ধতি, তাহলে প্রথমে আমাদের 8 এর মৌলিক উৎপাদক এবং 12 এদের মৌলিক উৎপাদক নির্ণয় করতে হবে। আমরা যে কোনো সংখ্যার মৌলিক উৎপাদক কীভাবে নির্ণয় করতে হয় সেগুলিও আলোচনা করেছি। সো দেখো, প্রথমে 8কে আমরা মৌলিক উৎপাদকে ভাঙবো। তাহলে 8কে মৌলিক উৎপাদক ভেঙে নাও। দেখো, মৌলিক উৎপাদক কী জানি আমরা, যে প্রথমে দেখো 1 থেকে নিয়ে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কে কে আছে। আমরা জানি যে 2 রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে এবং 7 রয়েছে। আরও রয়েছে, শুধুমাত্র এই কয়েকটা নিয়ে ভাবছি আমরা। 2, 3, 5, 7 এই সংখ্যা কেন দিয়ে মৌলিক সংখ্যা বলা হয়? যে সকল সংখ্যাগুলিকে ভাঙলে শুধুমাত্র 1 আর ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা আসে না, তাদের মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে 8কে প্রথমে ভেঙে নাও। কত দিয়ে ভাঙবো? 2, 3, 5, 7 এর মধ্যে। দেখো মৌলিক সংখ্যা 2 রয়েছে, 2 দিয়ে ভাঙো। যে 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, তো প্রথম মৌলিক সংখ্যা 2, 2 দিয়ে ভাঙলে কত আসছে আমাদের? 4 দুগুণ 8। মানে এই 8কে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা এখানে লিখবো। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, এখানে লিখবো 2 দুগুণ 4। আবার 2 দিয়ে দাও, 2 একে 2। তাহলে এই যে সংখ্যাগুলি পেয়েছে এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে 8 এর মৌলিক সংখ্যা কী পাচ্ছি আমরা? 2 গণিত 2 গণিত 2। অনুরূপভাবে 12কে ভাঙো। 12কে ভাঙলে কত পাবো আমরা? 2 দিয়ে ভাঙলে আসছে আমাদের 6 দুগুণ 12। আবার 2 দিয়ে দাও, 3 দুগুণ 6। আবার 3 দিয়ে দাও, 3 একে 3। 12কে ভেঙে কী পেলাম? 12 সমান 2 গণিত 2 গণিত 3। তাহলে এটা হলো আমাদের 8 এর মৌলিক উৎপাদক এবং এটা হলো আমাদের 12 এর মৌলিক উৎপাদক। এবার আমরা 8 এবং 12 এর গসাগু নির্ণয় করব। যেহেতু মৌলিক উৎপাদক করে নিয়েছি, তো দেখো এখানে আমাদের কী লেখা আছে? যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ কথার অর্থ হচ্ছে যে দুটো সংখ্যা বা 2 এর অধিক যে সংখ্যাগুলির গসাগু নির্ণয় করব তাদের যেগুলো কমন রয়েছে। তাহলে দেখো 8 এর মৌলিক উৎপাদক এবং 12 এর মৌলিক উৎপাদকের মধ্যে কে কে কমন রয়েছে বলো তো? দেখো এখানে রয়েছে 2, এখানেও রয়েছে 2, গোল করলাম। তাহলে আমরা গসাগু লিখব যে গসাগু 8 ও 12 এর মানগুলো বসাও। প্রথমে দেখো 2 পেয়েছি, 2 বসালাম। তারপর দেখো আবার একটা 2, এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, আবার গুণ করে 2 বসালাম। দেখো এখানে 2 আছে কিন্তু এখানে আর 2 নেই, এখানে 3 আছে, এখানে কিন্তু আর 3 নেই। সুতরাং এই দুটো সংখ্যার মধ্যে আর কোনো কমন বা সাধারণ কেউ নেই। সুতরাং যেটা পেয়েছি গুণ করে দাও 4। তাহলে 8 এবং 12 এর গসাগু কত পেলাম? 4। পরবর্তী দেখো 22 এবং 55 এই দুটোর গসাগু নির্ণয় করবো। তাহলে 22কে ভেঙে নাও। এবার আমরা মৌলিক উৎপাদকটা অন্যভাবে ভাঙছি। যে ধরো নাও কত আসবে আমাদের? 1 আসবে, তারপর 22 আসবে। 22কে ভাঙো। 22কে ভাঙলে কত আসবে আমাদের? 2 11। দেখো আর আমরা কোনো সংখ্যা দিয়ে ভাঙতে পারছি না। তাহলে কী কী পাচ্ছি আমরা? 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 11 পাচ্ছি। তারপর শুধুমাত্র 22 এর মৌলিক উৎপাদক কাকে পাচ্ছি? 2 এবং 11। সো 2 × 11। আবার 55কে ভাঙো। সো 55কে ভাঙলে কত পাচ্ছি আমরা? 55 ভাঙলে দেখো আসছে আমাদের প্রথমে 1, তারপর আসছে আমাদের 55। 55কে ভাঙো। 5 গণিত 11, 5 × 55। তাহলে এখানে 1 পাচ্ছি উৎপাদক, 5 পাচ্ছি, 11 পাচ্ছি, 55 পাচ্ছি। তাহলে এখানে শুধুমাত্র মৌলিক উৎপাদক কে? 5 আর 11। 11 মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা। 1 আর 55 কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা 55 কী পাচ্ছি আমরা? 55 সমান 5 গণিত 11। এবার যদি ভাবো যে অন্যভাবে করবো, কত? দেখো 22 ভাঙো। দেখো 2 দিয়ে যাচ্ছে, 2, 11 দুগুণ 22, আবার 11কে 11। সো দেখো 22কে আমরা পেলাম 2 × 11, 2 11। 55কে ভেঙে নাও। 55, 2 দিয়ে যাচ্ছে না, একদম কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে যাচ্ছে। তাহলে 5, 11, 55, আবার 11 দিয়ে দাও। তাহলে 11কে 11। দেখো 5 আর 11 ওটাই পেয়েছি। 22 এর উৎপাদক আমরা 2, 11 পেলাম, আর 55 এর উৎপাদক পেলাম 5 এবং 11। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বলো তো কমন কে আছে? তাহলে এই দুটো সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছি আমরা কত কমন আছে? শুধুমাত্র 11 কমন আছে। তা শুধু যদি 11 কমন আছে তাহলে 22 ও 55 এর গসাগু সমান কত লিখব? 11। ভাগ পদ্ধতির সাহায্যে কীভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ভাগ পদ্ধতির সাহায্যে 4 ও 8 এর গসাগু নির্ণয় করব। তাহলে যখন দুটি সংখ্যার আমরা গসাগু নির্ণয় করব, সেই দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি বড় থাকবে সেই বড় সংখ্যাটিকে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। মানে 8 হচ্ছে বড়, সুতরাং আমরা 8 সংখ্যাটিকে আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে? ভাগ করে এটাকে দেখো 4 দিয়ে ভাগ করছি। তাহলে 4, 4 দুগুণ 8। যেহেতু ভাগ মিলে গেছে
তাহলে যেহেতু ছোট সংখ্যা দিয়ে আমাদের 8 সংখ্যাটিকে ভাগ মিলে গেছে, সুতরাং আমাদের যে সংখ্যাটি দিয়ে মিলেছে সেই সংখ্যাটি হচ্ছে আমাদের গসাগু। তাহলে এখানে 4 ও 8 এর গসাগু কত? সো 4 ও 8 এর গসাগু সমান 4। তারপর ধরে নাও যে 4 ও 30 এর গসাগু। তা 4 ও 30 এর যদি গসাগু বের করতে হয়, তাহলে 30 সংখ্যাটা যদি বড়, সেই 30 সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করব। সো 30 কে ভাগ করো 4 দিয়ে, তাহলে কত হবে? 4 7 28 বিয়োগ করো, বিয়োগ করলে নামছে কত? 2। যেহেতু ভাগ মিলছে না, যেটা আমরা ভাগশেষ পেয়েছি, সেটা ভাগশেষ সংখ্যাটিকে দিয়ে এই যে আমরা যে সংখ্যাটি দ্বারা ভাগ করছিলাম সেই সংখ্যাটিকে ভাগ করব। তাহলে এই 4 সংখ্যাটা আমাদের এখানে নেমে যাবে। এখানে নামিয়ে দাও। এখানে নামলে কত হচ্ছে? এর ভাগ করো, এটাকে ভাগ করে দেখো 2 2 দুগুণ 4, ভাগ মিলে গেল। তাহলে এখানে যদি ভাগ মিলে গেছে, যে সংখ্যাটি দিয়ে আমাদের ভাগ মিলেছে সেই সংখ্যাটি হলো আমাদের গসাগু। তো 4 ও 30 এর গসাগু 2। 12 ও 18, তো 12 ও 18 এর গসাগু। তো 12 ও 18 গসাগু, এদের মধ্যে বড় কে বলো তো? বড় হচ্ছে 18। বড় সংখ্যা যেহেতু 18, এই 18 সংখ্যাটিকে আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করো 12 দিয়ে, তো 12 কে 12 বিয়োগ করো 6। যেহেতু ভাগ মিলেনি, তাহলে এবার কী করবো? আমরা যেটা ভাগশেষ পেয়েছি সেই ভাগশেষ সংখ্যাটিকে দিয়ে আমরা এই বড় যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করেছিলাম সেই সংখ্যাটিকে আমরা ভাগ করব। তো কত হবে? 12কে ভাগ করো, এই 12টা এখানে নেমে যাবে। এবার ভাগ করে এখানে 6 6 দুগুণ 12। দেখো এখানে ভাগ মিলে গেছে। যেখানে ভাগ মিলে যাচ্ছে, যে সংখ্যাটি দিয়ে ভাগ মিলছে সেই সংখ্যাটি হলো আমাদের গসাগু। তাহলে 12 এবং 18 এর গসাগু হলো আমাদের 6। তো লিখে নাও যে 12 ও 18 এর গসাগু সমান 6 এবং 4 ও 30 এর গসাগু 4 ও 30 এর গসাগু সমান 2। তারপর পরবর্তী দেখো 18 এবং 27 এর গসাগু নির্ণয় করব। তাহলে এদের মধ্যে বড় সংখ্যা কোনটা? 27। সেই 27 সংখ্যাটিকে আমরা 18 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করো, 27কে আমরা 18 দিয়ে ভাগ করছি। তাহলে 18কে 18 বিয়োগ করো। সো বিয়োগগুলো কত পাচ্ছি আমরা? 9 পাচ্ছি। 9 পেলাম। তারপরে যেহেতু এটাকে 18 থেকে যখন এটা ছোট হয়ে যাবে, এবার আমরা কী করবো? এই 18 সংখ্যাটি যে সংখ্যাটিতে ভাগ করছে সেটাকে নামিয়ে দেবো এখানে। নামিয়ে দাও, যেহেতু আর ভাগ যাচ্ছে না। তো যে আমরা 18কে নামিয়ে দিয়েছি, এবার এই 18 সংখ্যাটিকে আমরা এই 9 যে ভাগশেষ পেয়েছি সেই ভাগশেষ দ্বারা ভাগ করবো। তো কত হবে? 9 দুগুণ 18। যেহেতু এখানে ভাগ মিলে যাচ্ছে, যেহেতু 9 দিয়ে ভাগ মিলে গেছে, সুতরাং এই 9 সংখ্যাটি হলো আমাদের 18 ও 27 এর গসাগু। লিখে নাও, অতএব 18 ও 27 এর গসাগু সমান 9। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির সাহায্যে কীভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা শিখব। প্রথমে দেখো আমরা যে 12 এবং 24 এর আমরা গসাগু নির্ণয় করব। তো গসাগু নির্ণয় করার সময় আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির সাহায্যে কী করবো? দুটি সংখ্যাকে আমরা বা 2 এর বেশি যতগুলো সংখ্যা আমাদের গসাগু নির্ণয় করতে হবে, প্রত্যেকটা সংখ্যাকে আমরা যেভাবে লসাগু নির্ণয় করেছিলাম সেইভাবে আমরা একই সঙ্গে লিখে নেব এবং এই সংখ্যা দুটিকে আমরা মৌলিক সংখ্যাগুলি দিয়ে ভাগ করার চেষ্টা করব। যেমন 2, 3, 5, 7 এই যে মৌলিক সংখ্যাগুলি রয়েছে সেই মৌলিক সংখ্যা। এবং এখানে শর্ত হচ্ছে যে আমরা যে সংখ্যাগুলির গসাগু নির্ণয় করব তাদের কমা দেওয়ার পরে এখানে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব, মৌলিক সংখ্যা, যেন সমস্ত সংখ্যাগুলি আমরা ভাগ করতে পারি। প্রথম যে মৌলিক সংখ্যা রয়েছে 2, তাহলে নিশ্চয়ই 2 সংখ্যাটি আমরা 12কেও ভাগ করতে পারবো, 24কেও ভাগ করতে পারবো। তাহলে 2কে লিখে নাও এখানে 2। কত হচ্ছে আমাদের? 6 দুগুণ 12, 12 দুগুণ 24। আবার আমরা 6 আছে, 12 আছে, তাহলে এই দুটি সংখ্যাকেই ভাগ করতে পারবো এমন একটা মৌলিক সংখ্যা নেব। তাহলে দেখো 2 দিয়ে আবার যাচ্ছে, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমাদের? 3 দুগুণ 6, 6 দুগুণ 12। আবার দেখো 3 আছে, 6 আছে, তাহলে এই দুটি সংখ্যাকে ভাগ যায় এমন একটা মৌলিক সংখ্যা নেব। দেখতে পাচ্ছি 2 দিয়ে দেখো 6কে ভাগ করতে পারবো কিন্তু 3কে ভাগ করা যাবে না, তাহলে আমরা 2কে নেব না, 3কে নাও। 3কে দেখো 3কে ভাগ করা যাচ্ছে, 6কেও ভাগ করা আছে, তাহলে এখানে 3কে বসাবো। তাহলে কত হবে আমাদের? 3 একে 3, 3 দুগুণ 6। যেহেতু আমাদের 1 আর 2 চলে এসেছে, তাহলে এই দুটি সংখ্যাকে এমন কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, সুতরাং আমরা এখানে স্টপ করে দেবো। তাহলে এই দিকে যে সংখ্যাগুলি পেয়েছি সেই সংখ্যাগুলি হলো আমাদের 12 এবং 24-এর গসাগু। গুণ করলে যেটা পাবো, তাহলে এই সংখ্যাগুলি গুণ করে দাও। তাহলে 12 ও 24 এর গসাগু 2 গণিত 2 গণিত 3। কত হচ্ছে আমাদের? 2 দুগুণ 4, 3 4 12। তাহলে এই 12 সংখ্যাটি হলো আমাদের 12 এবং 24-এর গসাগু। পরবর্তী সংখ্যা দেখো যে 8 এবং 12 এই দুটি সংখ্যার আমরা গসাগু নির্ণয় করবো। তাহলে এখানে আমরা কি বসাবো? 2 দিয়ে বসালে দেখো 2 দিয়ে আমাদের 8কেও ভাগ যাবে, 12কেও ভাগ যাবে। তাহলে 4 দুগুণ 8, 6 দুগুণ 12। আবার মৌলিক সংখ্যা 2 বসাও, 2 দুগুণ 4, 3 দুগুণ 6।
যেহেতু এখানে আমাদের যে দুটি সংখ্যা পেয়েছি 2 এবং 3, এই দুটি মৌলিক সংখ্যা, এমন কোনো মৌলিক সংখ্যা নেই যে মৌলিক সংখ্যাটি দিয়ে আমাদের এই দুটি সংখ্যাকে ভাগ যাবে। এখানে আমরা শেষ করে দেবো এবং যে সংখ্যাগুলি পেয়েছি সেই সংখ্যাগুলিকে গুণ করলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের 8 এবং 12 এর গসাগু। তো লিখে নাও, অতএব 8 ও 12 এর গসাগু সমান 2 গুণিত 2। এই 2 এবং এই 2 যেগুলো পেয়েছি আমরা বাম দিকে, সেই সংখ্যাগুলি গুণ করলে যেটা পাবো সেটা আমাদের গসাগু। 2 দ্বিগুণ 4। সুতরাং 8 ও 12 এর গসাগু হলো 4। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির সাহায্যে সংখ্যাগুলির গসাগু নির্ণয় করার সময় এভাবে কমা দিয়ে লিখব এবং এমন সংখ্যা দিয়ে ভাগ করব যেন সেই সংখ্যাটি দিয়ে সমস্ত সংখ্যাগুলিকে আমরা ভাগ করতে পারি, এবং অবশ্যই এখানে আমরা মৌলিক সংখ্যাকে লিখব, সেই মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে এইভাবে আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু নির্ণয় করব।